হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে মটরশুঁটির তরকারি, সাথে টমেটো দিব। মটরশুঁটিটা ডিপে ছিল, নামিয়ে নিয়েছি। আর নিয়েছি তেলাপিয়া মাছ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং নিয়েছি ধনিয়া পাতা কুচি। সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি। মাছের গায়ে প্রথমে লবণ দিয়ে মেখে নেব। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়াটাও মাছের গায়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নেব। নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছের গায়ে লবণ হলুদটা মেখে এক সাইডে রেখে দিব। মাছগুলি এক সাইডে রেখে দিলাম। এখন ভাজার জন্য দিয়ে দিব একটা কড়াই চুলায়। কড়াইটা বসিয়ে নিয়েছি। দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে মাছগুলি সম্পূর্ণ ভেজে নিব। মাছগুলি একে একে দিয়ে দিব তেলের মধ্যে। সম্পূর্ণ মাছগুলি আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। আর 1 পিঠ ভাজার জন্য রেডি করে দিব। দু পিঠ মাছই আমি ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজাগুলি সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। ভেজে রাখা মাছগুলি ভালো করে তুলে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলি একটা পাত্রতে তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিব। পরিমাণে কোনো তেল দিব না। এই তেলের মধ্যেই তরকারিটা রান্না শেষ করব। সম্পূর্ণ মাছগুলি ভেজে তুলে নিয়েছি। এক সাইডে মাছ ভাজাগুলি রেখে দিব। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণের জন্য। এখন দিয়ে দিব টমেটো কুচি। কম তেলে রান্না করছি তরকারিটা আজকে। দিয়ে দিলাম 1/4 চামচ, 1/2 চামচ লবণ। দিয়ে দেবো 1/4 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1/4 চামচ, 1/2 চামচ মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। দিয়ে দিব মটরশুঁটি। কিছুক্ষণ রেখে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বলকটা চলে আসছে। টমেটোগুলি পরে গলে আসছে। আরও কিছুক্ষণ রেখে রান্না করব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 চামচ, 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। জিরা ধনিয়া দুইটি আমি ব্যবহার করেছি, এতে স্বাদ এবং ফ্লেভার অনেকটাই ভালো আসবে। ধনিয়া পাতাটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ রেখে রান্না করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রান্না করার পর আবারও ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা থেকে তরকারিটা নামিয়ে নিব।
একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে করে তেলাপিয়া মাছের তরকারি তোমরা রান্না করে খেতে পারো, মটরশুঁটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। আল্লাহ হাফেজ।